আনবক্স করছে পাউডারটা একটু দেখাই আগে কি কালার। সব ভাই টানা তো খাইয়া বলাইলেন, কিছু বলেন। আলহামদুলিল্লাহ ভাই, স্বাদ এটা জিরো হারবাল ফ্যাট জুস কাজটা কি ভাই? ভাইজান, এটা হচ্ছে ফ্যাট বার্নিং এর জন্য নাম্বার 1। অনেকে কিন্তু এই ম্যাচ চর্বি ভরি এবং ব্লাডে কোলেস্টেরলের কারণে কিন্তু হার্ট ব্লক হয়ে যায়। আচ্ছা, খাবারের নিয়মটা কি ভাই? ভাইজান, খাবারের নিয়মটা হচ্ছে আপনি মানে তরকারিতে অনেকে আছে বেশি করে তেল দেয়, বিশেষ করে সয়াবিন তেলগুলো, তেলের কারণে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপি ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সব ভাই আপনি কেমন আছেন? আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ ভালো এবং সুস্থ রাখছেন। আজকে আবার কি বিষয় নিয়ে? ভাইজান, আজকে নিয়ে আসছি এই যে জিরো ফ্যাট জুস। জিরো ফ্যাট জুস কাজটা কি ভাই? ভাইজান, এটা হচ্ছে ফ্যাট বার্নিং এর জন্য নাম্বার 1 একখান প্রোডাক্ট। ফ্যাট বার্ন, স্লিমিং, ওয়েট কমবে এবং ম্যাচ চর্বি ভরি। অনেকে কিন্তু এই ম্যাচ চর্বি ভরি এবং ব্লাডে কোলেস্টেরলের কারণে কিন্তু হার্ট ব্লক হয়ে যায়, লিভারে ফ্যাটি লিভার হয়ে লিভার সিরোসিস পর্যায়ে কিন্তু চলে যায়, বিভিন্ন প্রবলেম হয়, বিষাক্ত টক্সিন জমে থাকে শরীরে, টক্সিনটা শরীর থেকে কিন্তু বের হয় না, এই কারণে শরীরে কিন্তু বিভিন্ন প্রবলেম দেখা দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলা সাপ্লিমেন্ট গুলা কিন্তু খেলে কিন্তু আপনাদের এই প্রবলেম গুলো সলভ করবে দ্রুত। কতদিনে একটা রেজাল্ট পাবে এটা ভাই? 30 দিনে। 30 দিনে কিন্তু একটা রেজাল্ট পাবে। 30 দিনে তো একটা কোর্স নাকি? জি জি, করে দিন। কয়টা মিলে একটা কোর্স? ভাই, এটা 3টায় একটা কোর্স। 3টায় একটা কোর্স নাকি? জি, মিনিমাম 3টা খেতে হবে। জি, 3টা খেতে হবে। ওকে, তো এটার এলিট কর্পোরেশন নাকি বাংলাদেশের নাম্বার 1 যে ব্র্যান্ড, তারাই কিন্তু সাপ্লিমেন্টের কিন্তু মার্কেটিং করে থাকে, এলিট কর্পোরেশন। হ্যাঁ, এটা দেখেন অরিজিনাল ফর্মুলা ফ্রম ইউএস এর থেকে কিন্তু এটা কিন্তু ফর্মুলাটা কালেক্ট করে বাংলাদেশে প্যাকেজিং করা হয়। আর এটা কিন্তু লেখা আছে এটা কিন্তু খাবার, ওষুধ নয়। অনেকে ভাবে যে এটা মেডিসিন, কিডনি ড্যামেজ হয়ে যাবে কিনা, অনেকে ভয় পায়। তার সাথে এই ক্ষেত্রে কি বলবেন? না ভাই, এটা ক্ষতির কোনো হার্বাল প্রোডাক্ট কখনো কারোর ঠকায় না। তো বিয়ার্সদের আবারও একটা বলি, যেমন আপনার খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয়, আখের থেকে কিন্তু আখের চিনিটা হয় প্রসেসিং এর মাধ্যমে। এরকমই ফল, বিভিন্ন ফল, প্রাকৃতিক উপাদান প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এই পাউডার গুলো হয়। তো এগুলা কিন্তু ন্যাচারাল এবং সাপ্লিমেন্ট মানে খাবার জাতীয় প্রোডাক্ট, এটা কোনো মেডিসিন না। আর এখানে তো অথেন্টিসিটি কোড দেওয়া না? জি জি। আচ্ছা, অথেন্টিসিটি কোড দেওয়া, আমেরিকা চিকাগো হলো ফর্মুলা, আর ড্রাগ নাম্বার, লাইসেন্স নাম্বার তাদের দেওয়া আছে। আচ্ছা, খাবারের নিয়মটা কি ভাই? ভাইজান, খাবারের নিয়মটা হচ্ছে আপনি প্রতিদিন এটা হলো খাবারের এটা এটা হচ্ছে আপনার 30 মিনিট একটু 1 চামচ পাউডার নেবেন। হ্যাঁ, 30 মিনিট ভিজায় রাখবেন। 1 ঘন্টা রেখে আধা দাও। ঘন্টা আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখতে বলে ভালো, বেশি ভালো, খুব সময় রাখতে কার্যকরী হয় এটা। তারপর এটা নাড়বেন, নেড়ে এর মধ্যে লেবুর দিবেন, লেবুর রস দিবেন অল্প পরিমাণে, 1 চামচ। বেশি দিলে কিন্তু গ্যাস্ট্রিকের একটা প্রবলেম হয়ে যাবে। 1 চা চামচ লেবুর রস দিবেন, 1 চা চামচ। এর মধ্যে জিঞ্জার রস দিবেন আধা চা চামচ। আর যদি মনে চায় হালকা স্বাদের জন্য অনেকে একটু তেতো বা এই হার্বাল প্রোডাক্টের ফ্লেভার হালকা একটু লবণ দিবেন, সাথে একটু মধু দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, মধু দিয়া এটা তৈরি করে তবে চিনি বলেও দিবেন না, চিনি এবং মিষ্টি এগুলো অ্যাভয়েড করতে হবে টোটালি। আবার মাংস খাবার, এই জাতীয় খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, চর্বি জাতীয় মেইন কথা হলো অ্যাভয়েড করতে হবে। আপনি আমার জুস খাইলেন, মাশাআল্লাহ, গিয়ে বার্গার 3টা মারলেন, পরে এখন ভাই কই আমি তো আগের জায়গাত নাই, তাহলে তো আর হইব না, তাহলে বাইরে দুশাল তাহলে কিন্তু প্রোডাক্টের বদনাম। তা বললেন যে আমরা খাইছি, আবার অনেকে কমপ্লেইন করে ভাই আমরা তো একটা খাইছি, অন্য কোনো রেজাল্ট পাই না। একটাতে কোনো রেজাল্ট হবে না, খাবেন। আর সবার শরীরের হরমোন গ্রোথ কিন্তু একরকম না, কন্ডিশন কিন্তু একরকম না। আপনারা এটার খাবারের পাশাপাশি যদি সোয়াবিন, মানে তরকারিতে অনেকে আছে বেশি করে তেল দেয়, বিশেষ করে সোয়াবিন তেলগুলো, তেলের কারণে কিন্তু শরীর কিন্তু, বিশেষ করে সোয়াবিন তেলে কিন্তু শরীরের জন্য বেস্ট একটা প্রবলেম হয়ে থাকে। বিশেষ করে আমাদের দেশে, বিশেষ করে সাবকন্টিনেন্টাল জোনের ভিতরে সবচেয়ে বেশি সোয়াবিনটা আর কি খাওয়া হয়। দেখেন ভিউয়ার্সদের আগে বলবো যে আমরা এখন সিটিতে সোয়াবিন পরিবর্তনতা আর কি অনেক, সোয়াবিনে আর কি খাওয়া বেশি। গ্রামগঞ্জে দেখেন সোয়াবিনটা না খেয়েও সরিষাটা কিন্তু খায়। জি, আগে কিন্তু গ্রামে কিন্তু সরিষার তেলটা একটু বেশি খেত, তাদের কিন্তু রোগ ওরকম কিন্তু ছিল না। এখনো গ্রামে কিন্তু অতটা রোগ হয় না, মানে শহরের তুলনায়। হ্যাঁ, যে এত প্রবলেম কিন্তু এই সিটিতে, ভেজাল কিন্তু এই সিটিতেই। আর ফাস্টফুড জাতীয় খাবার, হ্যাঁ, বিফ, মাটন, এগুলো কিন্তু আমরা প্রতিদিনই খাই, এই কারণে কিন্তু বিভিন্ন শরীরে প্রবলেম হয়ে থাকে। তো আশরাফ ভাই, আমরা এখন প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই। হাজী হোসেন প্লাজা, স্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা। সৌদিয়া কসমেটিক, 2য় তলা, দোকান নম্বর 29। ওকে, 29 নাম্বার দোকানে চলে আসবেন ভিউয়ার, যারা ডেমরার আশেপাশে আছেন। আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে, হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যদি সিঙ্গেল নেন। আজকে কোনো কি অফার আছে কিনা, ডেলিভারি চার্জটা ফ্রি বা ইনশাআল্লাহ চেষ্টা করুন ভাইয়া। ওকে, তো আনবক্স করব।
হ্যাঁ একটা প্রোডাক্ট একটা আনবক্স করে দেখাই, পাউডারটা কিরকম, জুসের পাউডারটা কিরকম আমরা দেখাই। এখানে বিভিন্ন ফল আইটেম গুলা দিয়ে কিন্তু এগুলা তৈরি। হ্যাঁ, তো আমরা দেখি। আর এখানে বাংলায় কিন্তু সুন্দরভাবে নিয়ম লেখা আছে, আপনারা এখান থেকে পড়ে তারপর আপনারা ইয়া করবেন। হ্যাঁ, আজকে কি খাইয়ে দেখাইবেন? অসুবিধা নাই তো, আমি যদি খাইতে না পারি তো কাস্টমার কেমনে খাইবো? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আনবক্স করি আমরা। সবাই কিন্তু দেখে না। হ্যাঁ, এই যে এলিট কর্পোরেশনের একটা জিনিস দেখলাম, সব ধরনের এলিট কর্পোরেশনের প্রোডাক্ট গুলোই কিন্তু এরকম Hologram রেড দেওয়া কালার এলিট কর্পোরেশন লেখা থাকবে, আর কর্নারে কিন্তু একটা রেড লোগো দেওয়া থাকবে। হ্যাঁ, এগুলাই তাদের প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু এরকম প্যাকেট। ঠিক আছে, পানিটা নিয়ে আসেন। এই যে আমরা আমাদের আশরাফ ভাই আজকে খেয়ে দেখাবে। অলরেডি গ্লাস চামচ চলে আসছে, পানিটা এখানে রাখি। ওকে, দেখেন আজকে আমরা যে আশরাফ ভাই কিন্তু অলরেডি এই যে আনবক্স করছে। পাউডারটা একটু দেখাই আগে কি কালার। পাউডারটা ব্রাউন কালার। হ্যাঁ, ব্রাউন কালার। আচ্ছা, আগে আমরা নিচে রেখেই দেখাই। ব্রাউন কালার, ব্রাউন, লাইট ব্রাউন। হ্যাঁ, লাইট ব্রাউন কালার। আচ্ছা, আমরা এখন গ্লাসে নেই। কতটুকু? 1 থেকে 2 চামচ না? এক চামচ, এক চামচ, এক চামচ, বা এখানে লেখাও আছে 1 চামচ। হ্যাঁ, প্যাকেটের গায়ে লেখা আছে। আমরা এখন পানি, আমরা তো ভাই ওকে, এটা তো 1 ঘন্টা রাখতে হবে, কিন্তু আমাদের তো আর 1 ঘন্টা ভাই তারা অত সময় তো নাই। না, লাইভে থাকতে গেলে কাস্টমারের বিরক্ত, ঘুমায় যাবো। হ্যাঁ হ্যাঁ, তাই আপনারা 1 ঘন্টা রেখে দিবেন। হ্যাঁ, রেখে দিয়ে তারপরে এটার সাথে ওই যে আমরা যা যা বললাম, একটু লেবুর রস দিলেন, আদার রস দিলেন, একটু লবণ মিক্স করলেন, আর কেউ মধু থাকলে মধুটা অ্যাড করতে পারেন। হ্যাঁ, চিনি গুলোও অ্যাড করবেন না, চিনি বা মিষ্টি অন্য জাতীয়, আর খাবারও অ্যাভয়েড করবেন চিনি এগুলো, ফ্যাট মিষ্টি, জাতীয় গরুর মাংস, ওই ধরনের মানে ফ্যাটি খাবার যা আছে, কারণ চিনির থেকে কিন্তু ফ্যাট বিভিন্ন প্রবলেম হয়। হ্যাঁ, এটা রেখে দিলে কিন্তু আরো সুন্দর কালার হবে, এবং মিক্সড হয়ে যাবে, আরো ভালো মিক্সড হবে একদম। আচ্ছা, যাই হোক, আমরা তো আমাদের সময় নেই ভিডিওর কারণে। আশরাফ ভাই টানা তো খাইয়া বলাইলেন, কিছু বলেন। আলহামদুলিল্লাহ ভাই, স্বাদ এটা হারবালের যে প্রোডাক্টের যে স্বাদ, এটা হারবাল প্রোডাক্ট, হারবালের স্বাদ থাকবেই। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের যা দরকার, যেভাবে দরকার আমরা এটা খাবেন। এটা স্মেলটা কিরকম? মানে তিতে তিতে না না, ভাব, মিষ্টিও না, মিষ্টিও না, তেতো না, কিরকম একটু কসকস কসকস। আচ্ছা, যেহেতু গাছগাছালির যে ইউনিট চার্জ থেকে তৈরি হয়, বা ফলের থেকে তো তৈরি হয়, এটা বিভিন্ন উপাদান দিয়ে আর কি তৈরি। জিরো ফ্যাটের উপাদানগুলো তো আমরা যাই বললাম, এই দেখেন এখানে ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, বিভিন্ন উপাদান দেওয়া আছে এখানে। হ্যাঁ, ব্ল্যাক পেপার দেওয়া আছে, কাইন পেপার দেওয়া আছে, চেনমন দেওয়া আছে, মাস্টার সিড দেওয়া আছে, বিভিন্ন মানে মশলা জাতীয় উপাদান দেওয়া এখানে। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, আমরা দিনে 2 থেকে 3 বার খেতে পারবো। 2 থেকে 3 বার, 2 থেকে 3 বার আপনাদের উপরে ডিপেন্ড করে। 2 থেকে 3 বার খেতে পারবো। আচ্ছা, আমরা এখন সিঙ্গেল প্রাইসটা একটু বলি। ভাইজান সিঙ্গেল প্রাইস আছে 550 টাকা। সিঙ্গেল প্রাইস 550 টাকা। আচ্ছা, কোর্স বলেন তিনটা। আচ্ছা, তিনটা হলো কোর্স। তিনটায় আছে 1 মাস যাবে তিনটাতে। হ্যাঁ, 1 মাস যাবে। আচ্ছা, অনেকে বেশিও যেতে পারে। দিনে 3 বার খাবেন, 2-3 বার খেলে কিন্তু 1 মাস যাবে। আর যদি এক টাইমে খান বা 2 টাইমে খান, তাহলে একটু সময় যাইতে পারে বেশি। তাহলে এটা হচ্ছে, তাহলে তিনটার দাম কত আসছে? 1650। জি, কত রাখা যাবে ভাই? যদি তিনটা নেয় 1600 টাকা রাখবো, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি, 1600 টাকা লাস্ট প্রাইস। 1600 টাকা ডেলিভারি চার্জ, মানে 1650 টাকার প্রোডাক্ট। হ্যাঁ, 1600 টাকার প্রোডাক্ট, 1650 টাকার প্রোডাক্ট, 1650 টাকার প্রোডাক্ট, 1600 টাকা। জান আরো 100 টাকা ডিসকাউন্ট দিলেন, আরো 100 টাকা, মানে 1500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। 1500 টাকা লাস্ট প্রাইস, তার মানে 500 করে পড়লো এক পিসের দাম। জি জি, ডেলিভারি চার্জ ফ্রি। আবার 50 টাকা করে ডেলিভারি চার্জ আছে, কারণ 150 টাকা লাগে ঢাকার বাইরে একটা মাল দিতে। ওকে, তো ঠিক আছে ভিউয়ার্স, লাস্ট প্রাইস কিন্তু 1500, হাতে প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করতে হবে। যেহেতু 100 টাকা বুকিং মানি দিবেন আগে, ডেলিভারি চার্জ নেই, 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে। তাহলে প্রোডাক্টের গায়ে থেকে দিবেন 1500 টাকা হয়, এখান থেকে 100 টাকা দিলে থাকবে 1400 টাকা। 1400 টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।